এটা আমাদের কোরবানির গরু। আলহামদুলিল্লাহ, দেখতে সুন্দর অনেক। আর এই গরুটা কেনা হয়েছিল 1,35,000 টাকা দিয়ে। এবছর কোরবানির গরু অনেক দাম। আর আমাদের 4 শরীকে কোরবানি দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে গরু দেখাশোনা করার জন্য কোনো মানুষ নেই। আমাদের গরুটা ঈদের 4 দিন আগে কেনা হয়েছে, তাই যেখান থেকে কিনেছে সেখানে রেখে দিয়ে এসেছে। ঈদের দিন সকালে গরুটা এনে কোরবানি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের গরুর কোরবানি দেওয়া হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি। আর মাংসগুলো খুব তাড়াতাড়ি কাটা হয়ে গিয়েছিল, তো খুব তাড়াতাড়ি নিয়ে এসেছিল ভাগ করে। তো এটুকু মাংস হয়েছে আমাদের ভাগে। আর বটগুলো আমরা পরিষ্কার করে নিয়েছি খুব তাড়াতাড়ি। বট তো পরিষ্কার করতে গরম পানি লাগে, কিন্তু এবছর আমাদের গরুর বটগুলো কেন জানি 2 আঙ্গুল দিয়ে ঘষা দিলেই কালো কালো চামড়াগুলো উঠে গিয়েছিল। কোনো প্রকার গরম পানি লাগে নাই বা কষ্ট হয় নাই। এভাবে পরিষ্কার করতে খুবই ভালো লেগেছিল। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ না এগুলো থেকে ময়লাগুলো না চলে যাচ্ছে। আর এগুলোকে ধুয়ে পরে সিদ্ধ করে নেব হলুদ দিয়ে। গরুর বট খেতে যতটা ভালো লাগে ততটাই কষ্ট বেশি পরিষ্কার করতে। তো এগুলোকে খুব সুন্দর করে সময় নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পাতিলে অনেকগুলো পানি দিলাম আর হলুদ দিলাম পরিমাণ মতো, দিয়ে এগুলোকে চুলায় বসিয়ে দিলাম। এগুলোকে প্রায় 1 ঘন্টা ধরে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে এগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রতি বছর তো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিতাম সিদ্ধ করা ছাড়াই, কিন্তু এবছর সিদ্ধ করে কেটে রেখে দিয়েছি। আমাদের বাগে একটা পা এসেছে, এটাকে পুড়িয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটাকে গোটায় রেখে দিব, যখন রান্না করব তখন কেটে নেব। এখন মাংস রান্না করব। যেটুকু মাংস রান্না করব সেটুকু এখন ধুয়ে নিচ্ছি বারবার করে। বেসিনে আমি পানি জমিয়ে নিয়েছি, নিয়ে কয়েকবার করে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে, যেন রক্তগুলো পুরোপুরি ধুয়ে যায়। খুব সুন্দরভাবে কয়েকবার করে ধুয়ে পাতিলে নিয়ে নিয়েছি সবগুলো মাংস। আর এখানে মা সব ধরনের মশলাগুলো দিয়ে দিল, আর পেঁয়াজগুলো একটু বেশি করে দিয়েছে, সাথে পেঁয়াজ বাটা দিয়েছে। আজকে মা রান্না করছে, যেহেতু ঈদের দিন মায়ের রান্না সবচেয়ে বেশি ভালো লাগে। তো 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিল। 1 চুলায় গরম পানি বসিয়ে দিল, মাংসতে গরম পানি দেওয়া হবে। খুব সুন্দরভাবে মাংসগুলো সময় নিয়ে রান্না করে নেওয়া হয়েছে। তো যেহেতু আজকে ঈদের দিন আমার ছোট বোনকে দেখতে যাওয়া হবে ওর শ্বশুর বাড়িতে, এখানে রুটি, ডিম, পোলাও এবং গরুর মাংস নেওয়া হচ্ছে। আর সকাল সকাল উঠে রুটি বানিয়ে নিয়েছি। ঈদের দিন মাংস দিয়ে রুটি তো সবাই খেতে পছন্দ করে। আর এগুলো হলো সবজি, অনেক ধরনের সবজি কেনা হয়েছে, মূলা সহ শাক। অনেক ভালো লাগে এই শাকগুলো ভাজা করলে, একদম নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে। মূলা মাছ দিয়েও ভালো লাগে, মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে। আর এখানে আরও কেনা হয়েছে সিম। আর এগুলো হলো মিষ্টি কুমড়ার শাক। মিষ্টি কুমড়ার শাক মাছ দিয়ে রান্না করা হবে। আজকে অনেক ধরনের বাজার করা হয়েছে, এখানে মাছও কেনা হয়েছে। এগুলো হলো লট্টা মাছ। মাছগুলো অনেক সুন্দর, তাজা তাজা আর বড় বড় তেলাপিয়া মাছ কেনা হয়েছে। এই মাছগুলো দিয়ে সবজিগুলো রান্না করা হবে। কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, সিম, বেগুন সব ধরনের সবজি কেনা হয়েছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।